ক্লাসে শিক্ষকের গালে সপাটে চড় ছাত্রীর, ছাত্রীকে অশালীন মন্তব্য করার প্রতিবাদ, শিক্ষককে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ছাত্রীর, চাপে পড়ে ক্লাসেই নাকখত দিয়ে ভুল স্বীকার শিক্ষকের। বালুরঘাট স্কুলের একাদশ শ্রেণীর ক্লাসরুমের ভিডিও ভাইরাল। ডেবরার কাকড়া শিবরাম গ্রামে পাকা রাস্তা, 50 লক্ষ টাকায় 1 কিলোমিটার রাস্তা সংস্কার, পাকা রাস্তায় যাতায়াতের সমস্যার সমাধান। আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগ, দীর্ঘদিনের দাবি পূরণে খুশি বাসিন্দারা। খুবই আমাদের উপকার হয়েছে, সরকারকেও খুব ধন্যবাদ জানাই। সমস্ত মানুষ খুবই আনন্দিত, উৎসাহিত এই রাস্তাটা করার জন্য। রাস্তা হচ্ছে, কাজও ভালো হচ্ছে। হ্যাঁ, এখন খুব সুবিধা হবে আমাদের, বিশেষ করে সুবিধা হবে কি বলতো, ডাক্তারের জন্য আমাদের যে এই যে পরিবার একটা যে কোনো অসুস্থ হয়ে গেলে কেউ আসতে চাইতো না, আমাদের এইসব এলাকাবাসীকে দেখছে, তার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সরকারকে। নজর এবার ওয়েদার আপডেটে, কারণ শীত পেরিয়ে বসন্ত, আর বসন্তেই নাকি বৃষ্টি। আগামীকাল ও পরশু দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাও, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। ফাগুনে বৃষ্টি, উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে শীতের দাপট কার্যত শেষ। আবহাওয়া সূত্রে খবর, ওড়িশা বাংলা উপকূলে ঢুকবে জলীয় বাষ্প। তার জেরে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় টানা 2 দিন চলবে বৃষ্টি, বাড়বে তাপমাত্রাও। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। একটা বে অফ বেঙ্গলের ওপরে কিছু গতি প্রকৃতি চেঞ্জ হওয়ার জন্য ময়েশ্চার ইনকারশনটা বাড়বে, সেই জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। 23 তারিখে যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হলো ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা এবং বাঁকুড়া। 24 তারিখে দক্ষিণবঙ্গের যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সেগুলো হলো ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি। 23 এবং 24 দুই দিনই দক্ষিণবঙ্গের 2-1টি জেলাতে থান্ডারস্টর্মের সম্ভাবনা, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে 3 জেলায়ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কিছুটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সও আসার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই 23 এবং 24 তারিখে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে দুদিনই 23 এবং 24 দুদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে। নিউজ 18 বাংলা। সিপিআইএম এর প্রতীকুর এবার অন্য প্রতীকে, শনিবার জল্পনার অবসান, তৃণমূলে প্রতীকুর রহমান। প্রতীক উর এবার অন্য প্রতীকে, তৃণমূলে। পশ্চিমবঙ্গের মাটিতে বাংলার অস্মিতা, বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন, এবং যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠ রোধ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি
তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। দলীয় পদ ছাড়ার কথা জানিয়ে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে 15 ফেব্রুয়ারি চিঠি দেন প্রতীক উর রহমান। এরপরই গুঞ্জন শুরু হয় সিপিআইএম এর প্রতীক উর কি এবার প্রতীক বদলাবেন? শনিবারই জল্পনার অবসান, তৃণমূলে প্রতীক উর রহমান। 2024 লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েন প্রতীক উর। শনিবার তাঁর হাত ধরেই যোগ দিলেন তৃণমূলে। বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটটাও বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। বললো যারা তোমার মেনেছিল তুমি তাদের সঙ্গে গেছো। যারা আমাকে বলছে আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য, তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো। তরুণ প্রজন্মের প্রতিনিধিরা যারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসছেন, তাদেরকে বলবো তৃণমূলে আসুন। আমি অন্তত সুযোগ করে দেবো আমার যতটুকু সামর্থ্য রয়েছে, এবং আমাদের দলনেত্রী বারে বারে আগামী প্রজন্মকে সরাসরি রাজনীতিতে এসে কাজ করার আহ্বান জানিয়েছে। আমি সকলকে আহ্বান করব যে আসুন, সবাই মিলেই যদি সমাজকে আরো শক্তিশালী করতে হয় এবং বিজেপির এই সাম্প্রদায়িক উস্কানি এবং বৈষম্যবাদী এবং বিভাজনের রাজনীতি থেকে যদি মুক্তি দিতে হয়, বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছে, ভারতবর্ষের কাছে মডেল। তৃণমূলে যোগদানের পর শনিবার প্রতীক উরকে বহিষ্কার করে সিপিআইএম। রাজ্য সম্পাদক মণ্ডলীর সিদ্ধান্ত, প্রতীকুর রহমান শত্রু শিবিরে যোগ দেওয়ার জন্য এবং পার্টি বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করছি। দলের অভ্যন্তরে একদল ব্যক্তি আছে যারা মতাদর্শ যে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, কথা বহুবার বলেছি, শোনা হয়নি। তো যখন মুখ খুলে যে কর্নার করা হয়েছে, একটা প্রতীকুর রহমানের রাজনৈতিক মৃত্যু হয়েছে, আলিমুদ্দিনের সাহেবরা যদি সেই মৃত প্রতীকুর রহমানের লাশকে পোস্টমর্টম করে, তাহলে ওনারা বুঝবেন প্রতীকুর রহমানরা কেন দল ছাড়ে। এখন যে পথ বেছে নিয়েছে, মার্ক্সবাদী পথ ছেড়ে, সেখানে সেই পথে যারা পথিক তাদের মতো করে সাফল্যের শিখরে উঠুক, ভালো থাকুক, এই আশা করব। আ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সো লেট হিম এনজয় হিজ নিউ কোম্পানি। নিউজ 18 বাংলা। রাজ্যে বাংলার বাড়ির দ্বিতীয় পর্যায়ের কাজ, প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি শুরু। পাকা বাড়ির স্বপ্ন পূরণে আরও এক ধাপ। গোয়ালপুকুরের গোয়াগাঁওয়ে খুশি উপভোক্তারা। বাংলার বাড়ির কাজের তদারকিতে পঞ্চায়েত প্রধান। ঘরের কাজ কি শুরু করে দিয়েছেন? জি, শুরু করে দিয়েছে। খুব খুশি ঘর পেয়ে, খুব আনন্দ। কোনোদিন ভাবিনি যে পাবো এই ঘর, খুব খুশি আমরা। টাকা যতটুকু হয়েছে আর ততটুকু করে দিয়েছি, এখন পাবো তো নিশ্চয় করে দেবো, কমপ্লিট করে দেবো। আমাদের দ্বিতীয় পর্যায়ে আমাদের 1329টা আমার অঞ্চলে বাংলা বাড়ি আবাস যোজনা ঘর দিয়েছে। আর আমিও ওই গ্রামে প্রত্যেকটা পাড়ায় আর কি যাই, যে কোনটা বাড়ি করছে কি করে না, চালু করছে কি করে না। 60,000 করে যে টাকা পাইছে, প্রায় বাড়ি ঘর সবাই চালু করে দিয়েছে, পাবলিক খুশ আছে। আর এক ফোনে বাংলায় এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। বসন্তেই বৃষ্টি বাংলায়, আজ থেকে মেঘলা আকাশ, হালকা বৃষ্টি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর কি বলছে হাওয়া অফিস? বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ,